নাটোরের গুরুদাসপুরের লিবিয়া প্রবাসী 4 যুবককে জিম্মি করে পরিবারের কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত 6 দিন ধরে তাদের অমানসিক নির্যাতন করে ভিডিও পাঠানো হচ্ছে পরিবারের কাছে। এতে দুশ্চিন্তায় দিন পার করছেন অপহৃত যুবকদের স্বজনরা। নাসিমউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সংসারে সুদিন ফেরাতে লিবিয়া গিয়ে অপহৃত হয়ে এমন ভয়াবহ নির্যাতনের মুখে পড়েছেন নাটোরের 4 যুবক। নির্যাতনের ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। ফোন দিয়ে বলছে যে আমি আটকা পড়ে গেছি এরকম বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। টাকার দাবি করতেছে, মনে করেন যে 10 লাখ টাকার দাবি করতেছে। ঋণ পাতি করি না করি বিদেশে পাঠাইছি, 2 দিন শোকে ভাত খাওয়ার লাগে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় থেকে দিব? কেবলই মাত্র ঋণ পান করে পাঠাইছি। স্বজনরা জানান, পরিবারের অভাব ঘুচাতে ঋণের টাকায় শ্রমিক হিসেবে বিদেশ পাঠানো হয় ওই 4 জনকে। জিম্মি যুবকদের নির্যাতনের ভিডিও দেখে দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। বাঙালিরা ধরি তরসর করতেছে, মারতে মারতে একবারে আদমায়ের করে ফেলাইছে। উঠাই নিয়ে যায়, ওনাকে মুক্তিপণ দাবি করা হয়। যে মুক্তিপণটা দাবি করা হয় এনার পক্ষে দেওয়া অসম্ভব। জায়গা জমিদার করে বিদেশ পাঠাইছে, এখন এই টাকা কই থেকে দেবে? বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য তাদের পরিবারের কাছ থেকে যদি পাওয়া যায় দ্রুত সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের উচ্চ মহলে আমরা বিষয়টি অবহিত করব। সরকার প্রয়োজনে লিবিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করবে। অপহৃত 4 যুবকের মধ্যে সোহান প্রামাণিক, সাগর হোসেন ও বিদ্যুৎ হোসেন 6 মাস আগে লিবিয়ায় যান। একই গ্রামের নাজিম আলী 2 মাস আগে পাড়ি জমান লিবিয়ায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।